সেই জন্য যে নারদ মুনির যে প্রভাব যদি আমরা বুঝতে না পারি তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। নারদ মুনির যে প্রভাব সেটা আমরা যদি বুঝতে না পারি সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এই যে নারদ মুনি যে সঙ্গ যে একবার লাভ করেছে তিনি মহান ভক্ত পরিণত হয়েছেন। সে যতই দুরাচারী হোক, যতই পাপী হোক। যেটা আমরা দেখতে পাই যে রত্নাকর দস্যু, তিনি মানুষ খুন করতো, মানুষকে মারত, কিন্তু একসময় নারদ মুনির কি ভাই তিনি মহামণি বাল্মীকি হয়ে যায়। মৃগারী যে পশু শিকারী বেদ পশু শিকার করত, সে বেদ মহান ভক্ত পরিণত হয়। সেটা আমরা শাস্ত্রে দেখতে পাই। এই যে সাধ্য সঙ্গের মাধ্যমে কি হয়, জীবের অসীম মঙ্গল সাধন হয়। যে বেদ একসময় জীবকে মেরে আনন্দ অনুভব করত, জীবকে কষ্ট দিয়ে, তিনি পুরোপুরি মারতেন না, তিনি একটা আহত করে ইনজুরি করে তিনি ওদের ছটপট ছটপট যে বাঁচার চেষ্টা এটি দেখে তিনি আনন্দ পেতেন। কিন্তু নারদ মুনি এক সময় সে বেদকেও মহান ভক্তে পরিণত করেন। তো ভক্তির একটা সময় সে বেদ একটা পিঁপড়াকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করতেন, মানে তার জীবের প্রতি এরকম একটা দয়া চলে এসেছে। তো ভক্তির যে ৬৪ অঙ্গ সেখানে বলা হচ্ছে ৬৪ প্রকার অঙ্গের মধ্যে শেষের যে ৫টি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভক্তদের জন্য। সাধুসঙ্গ, সেখানে বলা হচ্ছে যে সাধুসঙ্গ, আর কি নাম কীর্তন, আর কি ভাগবত শ্রবণ, আর কি মথুরাবাস, আর হচ্ছে শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, এই যে 5টি। এখানে মুখ্যটা কি সাধুসঙ্গ। প্রথমে বলা হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ সব কিছু মধ্যে সাধুসঙ্গ আমরা দেখতে পাচ্ছি। আপনি যখন নাম সংকীর্তন করবেন সেখানে সাধুরা মিলিয়ে নাম কীর্তন করবেন, সেটার সাথে সাধুসঙ্গ হচ্ছে। যখন হরিকথা ভগবত কথা শ্রবণ করবেন সেখানেও সাধুসঙ্গ হচ্ছে। যেখানে আপনি সাধুসঙ্গ হবে, হরিকথা হবে, সেটা তীর্থে পরিণত হয়, সেটা মথুরা পরিণত হয়, গোলক বৃন্দাবন পরিণত হয়, সেটা মথুরাবাস। আর কি যখন আপনি ভগবত গ্রন্থ অধ্যয়ন করবেন তখন সেই বিগ্রহ অর্চন হয়ে যাবে। কেননা ভাগবত আর গীতা এবং ভগবান অভিন্ন। সেই জন্য মুখ্য যে সাধুসঙ্গ, সব কিছুর মধ্যে আমরা সাধুসঙ্গ পাচ্ছি। সেই জন্য বলছে আদৌ শ্রদ্ধা তথা সাধুসঙ্গ। সাধুসঙ্গ পর কি সাধুসঙ্গ করার পর ভজন ক্রিয়া হবে। ভজন ক্রিয়া যখন হবে আস্তে আস্তে আপনার এই অনর্থ নিবৃত্তি হবে। এইভাবে আমরা সাধ্যি লাভ করতে পারি। আর ভক্ত ছাড়া সম্ভব, ভক্ত সঙ্গ ছাড়া আমরা কোনো কিছুই লাভ করতে পারবো না। সেজন্য আচার্যরা বলছেন যে ভক্ত সঙ্গ টিকে থাকাই হচ্ছে সবচেয়ে বড় তপস্যা। এই কলিযুগে যে ভক্ত সঙ্গে টিকে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় তপস্যা, যেটা যে কলিযুগ। এই কলিযুগে আমরা অন্যান্য যুগের মতো কঠোর তপস্যা করতে পারবো না, সম্ভব নয়, ইচ্ছে থাকলেও সম্ভব নয়। সেজন্য আমরা কেবল সাধু সঙ্গে যাতে টিকে থাকতে পারি সেজন্য আমাদের ধৈর্য গুণ বা সহ্য গুণ রাখতে হবে সর্বাবস্থায়। আর যখন সাধুর সঙ্গে টিকে থাকতে পারবো সেটাই হবে কলিযুগের সবচেয়ে বড় তপস্যা। কেননা সত্য যুগে আমরা দেখতে পাই হিরণ্যকশিপু বা রাবণ বা কংস, বিভিন্ন যুগে তারা বিভিন্নভাবে তপস্যা করেছে। কিন্তু বর্তমান যে কলিযুগ সেখানে আমাদের পক্ষে এইভাবে কঠোরভাবে তপস্যা করা সম্ভব নয়। সেজন্য আমাদের সাধু সঙ্গে কী করতে হবে, হরির নাম কীর্তন করতে হবে, বৈষ্ণব ব্যাপার থেকে মুক্ত থাকতে হবে, বাবার নিবেদিত বধ প্রসাদ আস্বাদন করতে হবে, আর বিভিন্ন ব্রত আদি নিষ্ঠা সহকারে পালন করতে হবে, আর অপরাধ
মুক্ত থাকতে হবে। এভাবে আমরা এইগুলো নিয়ম যথাযথভাবে পালন করার মাধ্যম দিয়ে আমরা সিদ্ধি লাভ করতে পারি। আমরা কলিযুগ মহাপুরুষ আমি দেখতে পাচ্ছি হরিদাস ঠাকুর বা রঘুনাথ দাস ঠাকুর কিংবা সনাতন গোস্বামী বা রূপ গোস্বামী পাদ যেভাবে তারা বর্জন করেছেন, একটা রুটি কোনো রকম একটা আগুনের মধ্যে পোড়াই তারা যেভাবে বর্জন করেছেন সেটাও আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের কি সম্ভব? একমাত্র আমাদের যে কোনো অবস্থায় সর্ব অবস্থায় আমাদের ভক্তের সঙ্গে টিকে থাকতে হবে। এটাই হবে আমাদের সবচেয়ে বড় তপস্যা। ঠিক আছে? সেজন্য আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ নয়। প্রভুত আমাদেরকে যা যা নির্দেশাবলী দিয়েছেন, আমাদের আচার্য বরকরা যেভাবে আমাদের নির্দেশাবলী দিয়েছেন সেগুলো আমরা অনুকরণ করার চেষ্টা করব। যেহেতু আমাদের বর্তমান যে পরিস্থিতি একটা সীমিত, আমাদের সীমিত দিয়ে কখন আমরা এই ভগবান যা এই কটুত্ব অবশ্যই আমাদের দ্বারা সম্ভব নয়। ঠিক আছে? তো আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন, নিয়মিত ভক্তসঙ্গ করবেন এবং এই ভক্তসঙ্গের মাধ্যম দিয়ে আমরা সিদ্ধি লাভ করতে পারি। ঠিক আছে? এই নারদ বনের কৃপায় আমরা দেখতে পাচ্ছি সর্বনিকৃষ্ট পাপীও কেহন মহান ভক্ত পরিণত হয়েছেন। তো শ্রীল প্রভুপাদ বলেছেন যে আমি ইস্কন প্রতিষ্ঠা করেছি যাহাতে সারা জগতের মানুষ সাধুসঙ্গ করতে পারে এবং এই সাধুসঙ্গ করে তারা কি করবেন? সিদ্ধি লাভ করতে পারবে। সেই জন্য শ্রীল প্রভুপাদ এই সারা বিশ্বে আন্তর্জাতিক খ্রিস্ট ভাবনামৃত সংঘ ইস্কন সংঘটা তিনি গঠন করেছেন যাতে সারা পৃথিবীর এই জড়জাগতিক মানুষ সাধুসঙ্গ করতে পারে। তো প্রভুপাদ আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। যদি প্রভুপাদ না হতেন তাহলে আমাদের কি গতি হতো বা এই জড়জগতের মানুষ প্রকৃত ধর্মচর্চা থেকে তারা বঞ্চিত হতেন। সেজন্য এই প্রভুপাদ আমাদের যে দুর্লভ যে মনুষ্য জন্ম সার্থক করার জন্য প্রভুপাদ একটা আমাদের সুযোগ প্রদান করেছেন। প্রভুপাদ এখানে বলেছেন যে প্রকৃত দুর্ভাগ্য কে জানো? প্রকৃত দুর্ভাগ্য হচ্ছে সেই যে এখনো এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেও সাধুসঙ্গ থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছেন। এই হচ্ছে বড়ই দুর্ভাগা। সেজন্য আমরা আমাদের যে বুদ্ধি মত্তা সেটা আমরা কাজে লাগানোর চেষ্টা করুন। কারণ আমরা 84 লক্ষ ভ্রমণ ঘুরে এসে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। কেবল এই মনুষ্য জন্ম এই মনুষ্য দেহে দিয়ে বা এই প্ল্যাটফর্ম দিয়ে কেবল আমরা গোলক বৃন্দাবনে যেতে পারি বা ভগবানের কাছে ফিরে যেতে পারি, যেটা অন্য কোনো দেহ দিয়ে সম্ভব নয়। সেজন্য আমরা নিয়মিত ছিল প্রভুপাদের যে গ্রন্থ গীতা ভাগবত অধ্যয়ন করব এবং শিল প্রভুপাদের যারা অনুসারী বা শিশু সোসাইটির সঙ্গে যুক্ত থাকার মাধ্যম দিয়ে তাদের নির্দেশ যথাযথভাবে পালন করার মাধ্যম দিয়ে আমরা ভক্ত সঙ্গে টিকে থাকার মাধ্যম দিয়ে আমরা আমাদের এই দুর্লভ যে মনুষ্য জন্ম সেটা সার্থক করতে পারি। তারপর নিয়মিত শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করুন। এই শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যম দিয়ে আপনার শিল প্রভুপাদের সঙ্গ করতে পারবেন এবং শিল প্রভুপাদের সঙ্গ করার মাধ্যম দিয়ে আপনাদের চেতনার একটা আমল পরিবর্তন আসবে, চেতনার বিকাশ ঘটবে এবং ভগবান আপনাদের সেই বুদ্ধি প্রদান করবেন। তো এই আশা ব্যক্ত করে আমি এখানে ক্লাস বিশ্রাম দিচ্ছি। সে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত